নমস্কার বন্ধুরা, সবাইকে প্রথমেই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো সকালের আবহাওয়াটা কত সুন্দর। আর আজকেই আমাদের কিন্তু ট্রেন খড়গপুর থেকে পুরী যাওয়ার, তাই আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। কারণ আজকে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করেই আমি রেডি হতে যাব। আর আমার কাছে পুজোটা একটা এমন পজিটিভ এনার্জির জায়গা যেখানে আমি কোথাও যাই চেষ্টা করি অন্তত পুজোটা করে যাওয়ার। তাই আমি ঘর বসিয়ে পুজো করে নিয়েছি। সব প্যাকেজিং রেডি হয়ে গেছে, ৮ ঘন্টা আগে আমরা রেডি হয়ে গেছি। আর আমাদের ড্রাইভার এখন অবধি আসেনি, এলে আমরা বেরিয়ে পড়ব। তো জয় জগন্নাথ বলে আমরা আজকে একদম স্বাধীনতার সকালে বেরোচ্ছি। তো দেখি আমরা একটু পরে বেরোবো। জাস্ট 8:30টার আগেই আমরা রেডি হয়ে গেছি দুজনে। ও পুরো ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে রাখা হয়েছে। ওখানে আমার শাশুড়িমা খাবার বানিয়ে দিয়েছে, কারণ ওখান থেকে ট্রেনে উঠে তারপরে আমরা খেয়ে নেব। তো চলো দেখি কখন আসছে ড্রাইভার, তাহলে বেরিয়ে পড়ি। বাড়ির সবাইকে বলে এবং ঠাকুর প্রণাম করে আমরা আমাদের যাত্রা শুরু করতে চললাম। আর এই আমাদের চলে এসেছে ড্রাইভার, তাই প্যাকেটগুলো সব কিছু ব্যাগগুলোকে রাখছে। আর আমরা মোটামুটি টাইমের অনেক আগেই তৈরি হয়ে গেছি, কিন্তু লাস্টে যাওয়ার আগে বাড়িকে দেখে নিয়ে টাটা করে সবাইকে বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ বলে। আর মোটামুটি এখন 5 দিনের ট্যুর, 5 দিন বাড়ি থেকে দূরে থাকা তার একটা আলাদা কষ্ট, আর অন্য জায়গায় ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা যাচ্ছি। আর দেখো স্বাধীনতা দিবসের একটা মিছিল বেরিয়েছে, তার জন্য আমরা জানতাম যে এরকম রাস্তায় পড়তে পারি, তাই একটু আগেই আমরা বেরিয়েছি। 8:30 নাগাদ আমরা বেরিয়ে গেছি, যে রাস্তাঘাটে যদি এরকম কোনো প্রসেশন বা মিছিল পড়ে তাহলে যাতে কোনো সমস্যা না হয়। আর মা গুপ্তমণির মন্দির পেরোলাম, সবাই মা গুপ্তমণির মন্দিরের দর্শন করে নাও। আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনে আমাদের ধুলি এক্সপ্রেস যাওয়ার সময়, আর এখনও অবধি ট্রেন দেয়নি। এখন অবধি অনেকটা টাইম আছে, 10:55 আমাদের ট্রেন। তো ট্রেন এখন বাগনানে আছে, অনেকটা আগেই আমরা এসে গেছি। বাট ঠিক আছে, একটু আগে আসা আমার মনে হয় ঠিক আছে, বেশি লেট করে আসার থেকে। তো ওয়েট করি, 10:55-তে খড়গপুর স্টেশন দেবে। আমরা এখন আপাতত 4 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর তারপরে যখন দেবে ট্রেন তখন অন্য প্ল্যাটফর্মে দিলে, বা 4-এই দেয় নর্মালি, 3 বা 4-এর মধ্যে। দেখা যাক কখন দিচ্ছি। বসে ট্রেনের ওয়েট করা। আমরা আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মেই হয়তো দেবে, দেখা যাক কখন আসছে ট্রেন। আর ট্রেনে চেপে তারপরে দেখছি, তোমাদেরকে বলছি। আমাদের 10:55 ট্রেন, এবার কখন ঢোকে, কখন রাইট টাইমে আসে কিনা সেটা দেখে নিচ্ছি। অনেকগুলো লাগেজ হয়ে গেছে, তো ওই জন্য একটুখানি দেখেছি। ফ্যান একদম অন টাইম। এই যে খড়গপুর স্টেশন পেরোচ্ছি, একদম টাইমে আছে ট্রেন। আর আমরাও সেট পেয়ে গেছি, পুরো ঠিকঠাকভাবে সেট হয়ে গেছি। তো জয় জগন্নাথ বলে স্টার্ট করলাম জানি। আমি তো তোমাদের বললাম যে বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আর ট্রেন একটু ডিলে করতে পারে, তাই রিত বললো চলো একটা ননভেজ মিল নিয়েই নিই। তো ননভেজ মিলের মধ্যে এইগুলো ছিল। অনেকটা হয়ে গেছে, তাই রিত বললো একটা মিল নিয়েই নিই। তো মিলের মধ্যে মোটামুটি ডাল, পাঁপড় ভাজা, লঙ্কা, একটা সবজি আর ভাত আর চিকেন আছে, সাথে সোনপাপড়ি একটা দিয়েছে। আর এই মিষ্টি দইটা আমরা নিয়েছি আলাদা করে, মানে পুরোটাই আর কি আলাদা করে নিলাম। মোটামুটি ভালোই, খারাপ না। ট্রেনে আমার সেরকম ঘুম হয় না, তবে মাঝখানে ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিলাম। আর 4:30 নাগাদ উঠে একটু চা নিলাম। চা যখন যাচ্ছিল, চা নিতে নিতে বাইরের আবহাওয়াটাকে উপভোগ করছি। কিছুক্ষণ জন্য দাঁড়িয়ে আছে, কটক এখনও ঢোকেনি, কটকের আউটারে। আর আকাশের মুখ কিন্তু বেশ গোমরা, দেখেই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। দেখা যাক কি হয়। চায়ের পরে চা শেষ হয়েছে, আমরা নিয়ে নিয়েছি পনির পকোড়া গরম গরম। আর বাইরে দেখো অবস্থা, পুরো বৃষ্টি হচ্ছে। এটা কটকের আউটারে দাঁড় করিয়ে রেখেছে, কটকের সামনাসামনি আমরা চলেই এসেছি। তো
দেখা যাক কখন ট্রেন ছাড়ে। পাকোড়া খেতে খেতে বৃষ্টি এনজয় করতে করতে অপেক্ষা করছি ট্রেন ছাড়ে। আর দেখো 6টা বাজতে বাজতেই আমরা ঢুকে পড়েছি পুরীতে। পুরীর আবহাওয়া কত সুন্দর, কত স্নিগ্ধ, আর বিকেল বেলাটা যেন দেখতে খুব সুন্দর লাগছে। পুরী স্টেশনে 6টা 18-তে ট্রেন, আর এবার হোটেল খোঁজা চলে এসেছি। আর মানে এতটাই এক্সস্টেড যে খুঁজে, কারণ আজকে একদম পুরো টানা একটা ছুটি পড়েছে। সেটা হচ্ছে তোমাদের এই আজকে 15 অগস্ট, তারপরে কালকে একটা ছুটি আছে, টানা যে ছুটিটা আছে ওই জন্য না একটাও রুম অ্যাভেলেবেল নেই। আর আমরা মানে অনলাইনেও ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিল না, তাই আমরা মোটামুটি রুম পেয়ে গেছি। এবার একটুখানি ফ্রেশ হবো, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা একটু বেরোচ্ছি। আর আজকে তো সেরকম বেশি কোথাও যাব না, খালি জাস্ট ওই আশেপাশে একটুখানি ঘুরবো আর ডিনার করবো, দিয়ে চলে আসবো। সমুদ্রের ধারে একটু বসবো, দিয়ে চলে আসবো। হ্যাঁ করবো, দিয়ে চলে আসবো। তো চলো দেখি, বাইরে প্রচুর ভিড় আর গরমও প্রচুর, ঠিক আছে, তাই জন্য বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু একটুখানি ঘুরে আসি। কারণ আমার তো প্রচণ্ড এক্সাইটমেন্টের মধ্যে আমি আছি বাইরে যাওয়ার জন্য। তো যাই, তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ভিড়, প্রত্যেকটা হোটেল একদম বুক। রাত্রবেলা এখন বোঝা যাচ্ছে না ঠিকঠাক, সামনে থেকে তুলছি, আর একটু সামনে থেকে আমি তুলছি। বয়েল वाला दोनों ही बोलो ना, 30 रुपए দুটো দিন। চাট করে দেবে তো, মশলা টসলা দিয়ে দেবে তো, বাটার চাট মশলা নून नींबू वो मिला के दे दीजिए। दो আমরা এখানে কর্ন চাট নিচ্ছি। এখানে 2 টাইপেরই পাওয়া যাবে, এরকম ইয়ে করা আবার বয়েল করা, সব রকমই। একদম সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভু পাশেই, আর ভিড় খালি যাচ্ছে, প্রচুর ভিড়। बस ये 400 का है, 300 का है, 200 का है। टूना আমরা এখন লেমন সোডা খেতে এসেছি। অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য সোডা খেতে হবে, তারপরে একটু ডিনার কিনবো, কিনে নিয়ে রুমে গিয়ে খেয়ে নেবো। দারুণ রিফ্রেশিং। তো ভিডিও আজকে এখানেই এন্ড করছি, সমুদ্রের পাড়ে। কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে সকালে আমরা পুজো দিতে যাবো জগন্নাথ মন্দিরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে জগন্নাথ মন্দির দর্শন, একজন ফিল্ম স্টারের সাথে দেখা, আর আমার জন্মদিনের সারাদিন।